একেবি 350 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনি যদি স্পাইস মানি এপিএস পোর্টাল থেকে ইউটিআই প্যান কার্ডের কাজ করে থাকেন অথবা যে কোনো পোর্টাল থেকে ইউটিআই প্যান কার্ডের কাজ করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে দেখাবো ডকুমেন্ট স্ক্যান করার পরে কিভাবে ডকুমেন্টকে সাইজ করতে হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। পিডিএফ ফাইল, ফটো, সিগনেচার এই তিনটিকে এক জায়গায় একটি ফোল্ডার করে রাখতে হবে। এবার একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ইউটিআই ফটো অ্যান্ড সিগনেচার ক্রপিং টুলস। তাহলে এখান থেকে খুব সহজেই ফটো এবং সিগনেচার সাইজ করা যাবে। তাহলে সার্চ করলে এরকম একটি পেজ আসবে। এখানে প্রথম যে লিঙ্ক আছে এই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে, প্যান ক্রপিং টুলস। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম আসবে। এখানে ক্রপ ফটো লেখা আছে আর নিচে ব্রাউজার লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখান থেকে যে ফটোটি স্ক্যান করা হয়েছে ফটোটি সিলেক্ট করতে হবে, তারপর ওপেনে ক্লিক করতে হবে। এবার নিচে এখানে ক্লিক করতে হবে, তাহলে ফটোটি 213x213 এবং 30 কেবির নিচে সাইজ হয়ে যাবে। এখানে ওকে করতে হবে, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এবার সিগনেচার ক্রপিং করার জন্য এখানে ব্রাউজার লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে সিগনেচার সিলেক্ট করতে হবে, তারপর ওপেনে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। তাহলে সিগনেচারের সাইজ হবে 600 dpi এবং 60 কেবির নিচে। এখান থেকে সেভ করে নিতে হবে। এখানে ডাউনলোড হয়ে গেল। এখান থেকে কপি করে পিডিএফ ফর্ম এবং সিগনেচার ফটো ক্রপিং করার পর এক জায়গায় রাখতে হবে। জানাবেন এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।